नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकल के जानाई शुभ सकाल। तो যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে নিও। তো আসন্ন মোহনবাগান ভার্সেস উড়িষ্যা ম্যাচেরও তোমরা লাইভের বিষয়বস্তু কিন্তু তোমরা পেয়ে যাবে, সেই কারণে অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো এবার তোমাদেরকে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টেই, সেটা হচ্ছে এবার কিন্তু উড়িষ্যা ম্যাচের আগেই বড় ধাক্কা খেলো মোহনবাগান। তো দেখো বন্ধুরা, মোহনবাগান তারা যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে, তারা কিন্তু জয়লাভ করছে। তো মোহনবাগানের এই ভালো পারফরমেন্সের পেছনে 12 ম্যান তাদের কিন্তু যথেষ্ট ভূমিকা থাকে। 12 ম্যান মানে হচ্ছে সমর্থকদের কথা বলছি আর কি। এবার সেই সমর্থকদেরই স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে বাধা দান করলো এআইএফএফ। ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই গত যে চেন্নাই ম্যাচে মানে মোহনবাগান খেলেছিল, সেই চেন্নাই ম্যাচে সেখানে কিছু মানে একটা কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল, যেখানে এআইএফএফ তারা বলছে যে কোনো খারাপ কিছু ইনসিডেন্ট কিন্তু ঘটেছিল স্টেডিয়ামের মধ্যে। সেই কারণে এই যে উড়িষ্যা ম্যাচ সেটা কিন্তু পুরোপুরি ক্লোজ ডোর করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। মানে তারা কিন্তু মোহনবাগানকে এটা শাস্তি দিয়েছে। পরিষ্কার করে বলছি, সব জিনিসটা ভালো করে শুনে নাও, তারপরে তোমরা কমেন্ট করো। তো এআইএফএফ কিন্তু মোহনবাগানকে প্রথমে ফাইন করেছিল, মোহনবাগান কিন্তু তাতে রাজি ছিল, সেই ফাইন তারা দিয়ে দেবে, কোনো রকম সমস্যা ছিল না। পরবর্তীকালে এআইএফএফ এইরকম ডিসিশন নেয় যে কোনো রকম সমর্থকই এই উড়িষ্যা ম্যাচে প্রবেশ করতে পারবে না, মোহনবাগানের সমর্থক কোনো কেউই কিন্তু প্রবেশ করতে পারবে না, মানে পুরোপুরি ক্লোজ ডোর কিন্তু ম্যাচটা করতে চেয়েছিল। তো এটা নিয়ে মোহনবাগান তারা কিন্তু বারংবার চিঠি দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তো পরবর্তীকালে মোহনবাগান রিভিউ পিটিশন দেয় এবং সেখান থেকে যা খবর আসছে যে আংশিক কিন্তু খোলা থাকবে স্টেডিয়াম, ম্যাক্সিমামটাই কিন্তু বন্ধ থাকবে, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এটা অবশ্যই কিন্তু খুবই একটা খারাপ বিষয় যে সমর্থক মানে একটা যে কোনো দলের ক্ষেত্রে সমর্থকেরা একটা বিশাল বড় ভূমিকা পালন করে। মানে মোহনবাগান যে ধরনের পারফরমেন্স দিচ্ছিল, প্রায় 35,000 বা 36,000 মতো দর্শক আসতে পারতো এই উড়িষ্যা ম্যাচে, সেই দর্শকদের কিন্তু আটকে দেওয়া হলো। তবে এখানে আমি একটা জিনিস বলতে চাই, দর্শকদের আটকে দিলেও মোহনবাগানের এই টিমকে, এই দলকে কেউ কিন্তু আটকাতে পারবে না। মোহনবাগান তারা কিন্তু রসগোল্লা ডার্বি জিতবে, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এবার কিন্তু পুরনো দলকে আটকাতে নতুন ছক কষে ফেললেন লোবেরা। তো ব্যাপারটা হচ্ছে লোবেরা তিনি উড়িষ্যা এফসিরই কোচ ছিলেন এবং উড়িষ্যা এফসি থেকেই তিনি মোহনবাগানে যোগদান করেছেন। তো মোহনবাগানের এই যে 6 তারিখের ম্যাচটা রয়েছে উড়িষ্যার সাথে, সেই ম্যাচে কেমন দল সাজাতে পারেন লোবেরা সেটা নিয়ে আলোচনা করব। তো 4-2-3-1 ফরমেশনেই সম্ভবত দল নামাবেন লোবেরা, যেখানে গোলকিপার থাকবেন ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে মেহতাব এবং আলবার্টো, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং থাপা, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে মনভীর বা লিস্টন, লেফট মিডফিল্ডে খেলবেন রবসন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমি, 1জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্স। জেমি ম্যাকলারেনেরই খেলার সম্ভাবনা প্রবল রয়েছে, জেসন কামিন্স পরবর্তীকালে হয়তো নামবেন। তবে আগের দিনে জেসন কামিন্স অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যথেষ্টই ভালো পারফরমেন্স দিচ্ছিলেন। এর আগের সিজনে মলিনার আন্ডারেও আমরা দেখেছি স্ট্রাইকারের থেকেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে, মানে সেকেন্ড স্ট্রাইকারও তোমরা বলতে পারো, সেই দিকটায় কিন্তু কামিন্স যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।